নমস্কার বন্ধুরা, কোথাও না কোথাও আজকে আপনাদের এনার্জি রিচ করবার চেষ্টা করব। কোথাও না কোথাও আপনাদের পার্সোনাল যে জীবন, সেই জীবনের প্রবলেমসগুলোকে বার করবার চেষ্টা করবে এবং আপনার ভাগ্যকে কোথাও না কোথাও এখান থেকে গণনা করবার প্রয়াস করব। তো চলুন শুরু করা যাক। ইউনিভার্স প্লিজ গাইড আস। ইউনিভার্স প্লিজ গাইড আস। ইউনিভার্স প্লিজ গাইড আস। প্রথমত কিছু বিষয় বেরিয়ে এলো, সেগুলোকে আমি কিন্তু আজকে এক্সপ্লেন করব। ভাগ্য আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং আপনার কর্মের উপর নির্ভর করে। এই কর্ম সিদ্ধান্ত নির্ভর করে আপনার বুদ্ধির ওপর। বুদ্ধি যদি সঠিক হয় তো সেক্ষেত্রে আপনার জীবনের সফলতাগুলো কিন্তু একটা আলাদা মাত্রায় গিয়ে পৌঁছয়। তো প্রথমত বিষয়, এক্ষেত্রে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি কিন্তু আপনার বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করতে শিখছেন বা বুঝতে পারছেন, যেটা আগে আগে অত ভালো করে হয়তো বুঝে উঠতে পারতেন না, সেটা কিন্তু এখন খুব ভালো মতোভাবে বা দৃঢ় শক্তিতে ব্যাপারটা বুঝতে পারছেন। ইভেন সম্পর্কগুলির ক্ষেত্রেও যে কোথাও না কোথাও বোধ শক্তির অভাব আপনার হতো বা কোথাও না কোথাও প্রবলেমও যদি আপনার হতো, সেটাকেও কিন্তু আপনি বুঝতে পারছেন যে কোন জায়গাটায় আপনাকে শোধরানোর দরকার আছে, কোন কোন ক্ষেত্রগুলোকে আপনার প্রায়োরিটি দেওয়ার দরকার আছে। বুদ্ধির স্তরগুলো কিন্তু আপনার আস্তে আস্তে খুলতে থাকবে। ফলে কি হবে, ভাগ্যের যে জায়গা বা ভাগ্যের যে কেন্দ্র, সেটা কিন্তু খুলতে পারবে। এবং এর ফলে কি হবে, আপনাদের জীবনের যত ধরনের সমস্যাগুলো আসছিল বিগত সময়ে, যত ধরনের কেরিয়ার, আর্থিক রিলেটেড সমস্যা অথবা জীবনের যে কোনো সাকসেস রিলেটেড প্রবলেমস যেগুলো আসছিল, সেগুলো কিন্তু এবার থেকে দূর হতে চলেছে। ফলে ইতিবাচক যে জায়গাটা, সেটা কিন্তু খুব ভালো থাকবে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে কি, ভাগ্যের যে স্থান, সেই স্থান কিন্তু সময়ে সময়ে আরও উন্নত হবে। আহ, সাহায্যকারী মানুষের সংখ্যা বাড়বে। আরেকটি বিষয় যেটা কিন্তু স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে, যে আপনাদের থেকে অনেকে অনেক কিছু লুকোচ্ছিল বা অনেকে অনেক রকম চালবাজি করছিল, অনেকে চতুরাই করছিল আপনার সঙ্গে, চালাকি করতে আসছিল বা আপনার কার্যে বাধা তৈরি করতে আসছিল। মানসিক বিভিন্ন ধরনের সমস্যা যাদের কারণে তৈরি হচ্ছিল, তাদেরকে কিন্তু আপনি ধরতে পারবেন এবং কোথাও না কোথাও ম্যানেজ করতে পারবেন তাদেরকে আরও বেটারভাবে। আরও তাদেরকে বেটারভাবে হ্যান্ডেল করতে পারবেন, তাদেরকে বেটারভাবে ধরতে পারবেন, তাদেরকে বেটারভাবে সাইড করতে পারবেন। এবং ঠিকঠাক জবাবটা আপনারা দিতে পারবেন নিজস্ব কাজের দ্বারা, নিজস্ব অ্যাকশনসের দ্বারা। এবং সেই সমস্ত মানুষ যারা আপনার পিঠ পিছে ষড়যন্ত্র করছিল বা গোপনে কিছু আপনার কাছ থেকে লুকোচ্ছিল, সেই ব্যাপারগুলো কিন্তু আপনি বুঝে যাবেন। এই সময় যেটা হবে কি, ভালো কথা হোক খারাপ কথা হোক, কিছু ব্যক্তি যেগুলো আপনার কাছ থেকে লুকিয়ে রাখছিল, সেগুলো কিন্তু সামনে আসবে। মানে অনেক রহস্য এই সময় কিন্তু আপনি উন্মোচন করতে পারবেন। অনেক কিছু বিষয় যেগুলো হয়তো আপনি জানেন না, আপনার মানে চোখের পেছন দিক দিয়ে হচ্ছিল, এক কথায় মানে বলতে গেলে আপনার পিছন দিক দিয়ে ঘটা ঘটনাগুলোকে কিন্তু আপনি কোথাও না কোথাও বুঝতে পারবেন বা ধরতে পারবেন। এটা সব থেকে সদর্থক ভূমিকা, যেটা কোথাও না কোথাও আপনার পিঠ পিছে কে ষড়যন্ত্র করছে, কোথা থেকে ষড়যন্ত্র আসছে বা কোথা থেকে প্রবলেমস তৈরি হচ্ছে, সেই স্তরের গভীরে গিয়ে আপনি সেই সমস্ত বিষয় ধরতে পারবেন। এবং জীবনে কেন কোন ঘটনা ঘটছে, কিসের জন্য কী ঘটনা ঘটছে, স্থির বুদ্ধি থাকার ফলে সেই প্রত্যেকটা সমস্যাকে আপনি গোড়ায় গিয়ে ধরতে পারবেন। সমস্ত রহস্যগুলো উন্মোচন হওয়ার সময় এটা, এটা সৌভাগ্য খোলার সময়, সুবুদ্ধি খোলার সময় এবং কার্যে অগ্রসর হওয়ার সময়। ঠিক আছে? তো এই সময় ওই জন্য সদর্থক ভূমিকাগুলো গ্রহণ করবার খুব প্রয়োজনীয়তা থাকে এবং কর্ম করবার বা ইনিশিয়েটিভ নেওয়ার এটাই হচ্ছে সবথেকে মোক্ষম বা উত্তম সময়। তো সুতরাং এইটার সঠিক সদুপয়োগ করুন এবং জীবনের সঠিক ফলাফল আপনি অবশ্যই পাবেন। এই মুহূর্তে আর কি কি ঘটতে পারে? এই মুহূর্তে শারীরিক বিষয়ে কিছু চিন্তাভাবনা আসতে পারে, কোথাও না কোথাও শারীরিক বিষয় নিয়ে কিছু প্রবলেমস হতে পারে এবং নিজের শরীরকে এবং নিজের ওয়ার্ককে ব্যালেন্স করতে হয়তো একটু অসুবিধা হতে পারে। কিন্তু ভাগ্য সাথে থাকার ফলে এবং বুদ্ধি সঠিক থাকার ফলে কাজ কিন্তু ঠিকঠাকভাবেই এগোবে। ধীরে ধীরে নতুন নতুন কিছু কিছু এক্সপ্লোর করতে পারেন, জীবনে নতুন নতুন সিচুয়েশনসগুলো আসতে পারে, কিছু মানুষ নতুন আসতে পারে জীবনে। এবং সম্পর্কগুলো, যেগুলো ভালো সম্পর্ক, সেগুলো আরও সুদৃঢ় হবে
এবং যারা পিঠ পিছে কলকাঠি করছিল বা চালবাজি করছিল বা কোথাও না কোথাও শয়তানি করছিল, তারা কিন্তু ধীরে ধীরে পাত্তারি গুটিয়ে তাদের বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে। কারণ প্রত্যেকটা সম্পর্কের রহস্য কিন্তু এবারে উন্মোচিত হতে চলেছে। মানে ভালোকে ভালো আর খারাপকে খারাপ দেখার মতো যোগ্যতা কিন্তু আপনাদের থাকবে, ফলে সমস্যাগুলি থেকে আপনারা বেরোতে পারবেন। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো পার্সোনাল বিষয় যদি আপনারা জানতে চান, নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নিজস্ব পার্সোনাল রিডিং চাইলেও অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি সকলকে শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।